ওয়ার্ল্ডের 1 নম্বর ইস্যু এটা। এখন আমরা জানি না বলে জিনিসটা চোখ বন্ধ থাকলেই তো প্রলয় দিন, ধরেন আপনার প্রলয় বন্ধ হবে না। তো এখন এই যে শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করা আছে, আপনারা জানেন কি না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দর্শন কি? ট্রান্সফরমেটিভ, জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন। ম্যাক্সিমাম লোক পড়াশোনা করে না আমাদের দেশে, বই পড়ে না। দর্শন কি? জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন হচ্ছে আমরা যেটা ছেলে মেয়ে যে কনসেপ্টটা দেখি এটার উল্টা। একজন ছেলে মেয়ে হইতে পারবে, একটা মেয়ে ছেলে হইতে পারে। আজকে আমি সরোয়ার হোসেন যদি ফ্রক পরে আসি তাহলে আমি মেয়ে। ওইটাই হচ্ছে জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন। ইউনিসেফ, WHO, UN সবাই এটাকে প্রমোট করতেছে। এবং আমাদের যে কারিকুলামে শরীফার গল্পের কারিকুলামে শরীফাতে একটা শব্দ ছিল, ওর চেয়ে আরো 4টা বই ছিল, স্বাস্থ্য সুরক্ষা বই। এখন আমরা শুনলাম এই সরকারের আমলে নাকি নতুন করে ঘোষণা করা হচ্ছে, নতুন করে মানে সংস্কার করা হবে। এই সংস্কার টিমে যে কয়েকজনের নাম দেখলাম আমি ভয় পেয়ে গেছি। আজকেই শুনেছি যে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিটির পক্ষে লড়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে তার বিজি হওয়ার কথা ছিল, আর আমাকে তো জেলে নেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে। DGFI থেকে শুরু করে ডিবি সবাই। জাস্ট আমি কি অন্যায় করছি? আমি কি বাংলাদেশে কোনো অন্যায় করছি? আমি মুসলিম, আর এই দেশের জন্ম হয়েছিল ইসলামের জন্য। এটা গেলে ভুলে গেলে চলবে না। আমরা কেন ভয় পাবো? উই আর মুসলিম, মুসলিম ইজ আওয়ার আইডেন্টিটি। এইটা কেউ ছিনাই নিতে পারবে না। তার মানে আমাদের শব্দ সম্পর্কে খুবই সচেতন হতে হবে। শব্দ হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, এবং শব্দই যুদ্ধ লাগায়। যদি ধরেন ওই সময় যদি প্রাইম মিনিস্টার যদি না বলতেন শব্দটা, তাহলে কিন্তু আন্দোলন হইতো না। আল্লাহ পাকের মিরাকল ঘটাই দিছে, কয়েকটা শব্দের কারণে ওলট পালট হয়ে গেছে। সেই জন্য শব্দকে আমাদেরকে সবসময় প্রশ্ন করতে হবে।